সেলিনা হোসেন বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি, যিনি রাজশাহীতে ১৪ জুন ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত উপন্যাসের মধ্যে অন্যতম হচ্ছে আহাঙ্গর নদী, গ্রেনেড, যেটি ১৯৭৬ সালে প্রকাশিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। এটি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময়কালে যশোরের কালীগঞ্জ গ্রামে এক মায়ের সত্য ঘটনা অবলম্বনে রচিত। এই উপন্যাসের চরিত্র হলো চলচ্চিত্র পরিচালক। এই উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র পরিচালক হচ্ছে চাষী নজরুল ইসলাম। দ্বিতীয় উপন্যাস হচ্ছে পোড়া মাকড়ের ঘর বসতি, তাও ১৯৭৬ সালে প্রকাশিত। মাঝিদের সংগ্রামী জীবন বা জেলেদের সংগ্রামী জীবন হচ্ছে এই উপন্যাসের উপজীব্য। এই উপন্যাসের চলচ্চিত্র পরিচালক হচ্ছেন আখতারুজ্জামান। দ্বিতীয় উপন্যাস হচ্ছে যুদ্ধ, যেটি মুক্তিযুদ্ধ ভিত্তিক। এরপর জলোচ্ছ্বাস, এটি কবির প্রথম উপন্যাস। যাপিত জীবন দেশ বিভাগ এবং ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস। গায়ত্রী সন্ধ্যা, এরপর হচ্ছে নিরন্তন ঘণ্টাধ্বনি, কালকেতু ও ফুল্লরা, মগ্ন চৈতন্য, শীষ, এরপর হচ্ছে ঘুমকাতুরে ঈশ্বর, কাঠকয়লার ছবি, অপেক্ষা ইত্যাদি। কবির প্রকাশিত প্রবন্ধের মধ্যে অন্যতম হচ্ছে স্বদেশে পরবাসী, যেটি প্রথম প্রকাশিত প্রবন্ধ ১৯৮৫ সালে। এরপর একাত্তরে ঢাকা, এটি ১৯৯০ সালে প্রকাশিত প্রবন্ধ। তারপর আছে নির্ভয়ে করহে, তারপর গেরিলা ও বীরাঙ্গনা, মুক্ত করো ভয়। কবির গল্পগ্রন্থের মধ্যে অন্যতম হচ্ছে উৎস থেকে নিরন্তন। তারপর হচ্ছে মানুষটি, পরজন্ম, নারীর রূপকথা। কবির সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য: তিনি মূলত ঔপন্যাসিক। ২০১৮ সালে স্বাধীনতা পুরস্কার এবং ১৯৮০ সালে বাংলা একাডেমি পুরস্কার পান। কাকতাড়ুয়া শিশুতোষ উপন্যাস, এটি বুধা নামক এতিম সাহসী কিশোরের মুক্তিযুদ্ধের কাহিনী নিয়ে রচিত। কবির ত্রয়ী উপন্যাস হচ্ছে গায়ত্রী সন্ধ্যা, যেটি ৩টা খণ্ডে প্রকাশিত হয়। থ্যাংক ইউ।